আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ফুল দুটো করে দেখাবো। দেখুন, এইগুলো আমি করে দেখাবো আজকে। আপনারা চাইলে এটিকে আরও বড় করে করতে পারেন। আমি দেখুন দুটো সাইজে করে দেখিয়েছি, ছোট এবং বড়। এবং এই দুটি সাইজ করার জন্য আমি এই দু ধরনের কাঁটা ব্যবহার করেছি, একটি বড় আর একটি ছোট। এই দু ধরনের কাঁটা ব্যবহার করার ফলে একটি বড় একটি ছোট হয়েছে। এই ফুলটিকে আপনারা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন, শোপিস হিসাবে বা আপনাদের বাচ্চাদের ড্রেসে, ব্যাগে বা টেবিল ম্যাটে, মানে আপনারা যেখানেই ব্যবহার করতে চান আপনারা সেভাবেই এই ফুলটিকে ছোট বড় আকারে বানিয়ে নিয়ে এটিকে ব্যবহার করতে পারবেন। এখানে আমি ফুলগুলো বানানোর জন্য সামার ইয়ার্ন সুতো নিয়েছি। আর এখানে দেখুন ফুলগুলো আমি দুটি কালারে করেছি, বাইরের অংশে একটি কালার, ভিতরের অংশে একটি কালার, দুটি কালার নিয়েছি। এবং এই যে বড় ফুলটি দেখতে পাচ্ছেন, এই বড় ফুলটি আমি এই কাঁটাটি দিয়ে করে নিয়েছি। দেখুন, এটি হচ্ছে 3.5 mm কাঁটা, 6 নম্বর কাঁটা। এটি দিয়ে আমি এই বড়টি করেছি। এবং এই ছোট যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ছোট ফুলটি আমি করেছি এই কাঁটাটি দিয়ে। এটি 2.0 mm কাঁটা। এই দুটি কাঁটা দিয়ে আমি দুটি ফুল করেছি এবং এই কারণেই এটি ছোট বড় হয়েছে। সুতো একই, সামার ইয়ার্ন। এবং এখানে আমি একটি নিডেল ব্যবহার করব, আর লাগবে আমার একটি কাঁচি। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। দেখুন, ম্যাজিক রিং করলাম। সুতোটিকে টেনে নিয়ে এখানে আমি এখন চেন করে নেব। 1 2 3, তিনটি চেন আমি এখানে করে নিলাম এবং এখানে ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশেট, দেখুন তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট এবং আরেকটি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানে দুটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল। দুটি ডাবল ক্রোশেট করার পর এখানে আমি চেন করব 1 2, দুইটি চেন করে নিলাম এবং পুরো কাজটি আমি এই ম্যাজিক রিংয়ের ভিতর করে নেব। আবারও একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম, একটি ডাবল ক্রোশেট এবং আরও একটি ডাবল ক্রোশেট। দেখুন, এখানে আমি দুটো ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও দুটি চেন 1 2, দুটি চেন করে নিলাম। আবারও এখানে দুটি ডাবল ক্রোশেট করে নেব, একটি এবং দুটি। দেখুন, এখানে আমি আবারও চেন করছি 1 2। তাহলে দেখুন, দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, এভাবে আমি আরও 3বার এটাকে রিপিট করব। আপনারা যারা নতুন কাজ শিখছেন, যারা শুরু করেছেন, আপনারাও কিন্তু অনেক সহজ
দেখুন 1 2 3 4 5 6 6টি মানে 6 জোড়া ডাবল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নিলাম এবং সুতোটিকে টেনে লাস্ট দুটি চেনের যে গ্যাপ আমরা নিয়েছি আমরা সেই দুটি চেন করে নিলাম এবং এখানে 1 2 3 নাম্বার যে চেনটি এখানে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ দেখুন এখানে দুটি করে ডাবল ক্রোশেট, দুটি করে চেনের গ্যাপ। তো এখানে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে একটি চেন দিয়ে এটিকে লক করে নিচ্ছি, কারণ আমি এখানে কালার চেঞ্জ করব তাই। দেখুন এখন এই সুতোটিকে আমি হাইড করে নিব, দুটি সুতোর মাথায় হাইড করে নিব এই নিডেলটি দিয়ে। আপনারা চাইলে এরকম কাটা দিয়েও কিন্তু এই সুতোটিকে হাইড করে নিতে পারেন। কিভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সুতোটিকে টেনে নেবেন। দেখুন দেখতেই পাচ্ছেন, এভাবে আপনারা কাটার সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। দেখুন এখানে আমি এই মাঝের যে অংশটি এটি করে নিলাম। এখন আমরা এই যে কালারটি রয়েছে, এখন আমরা দুটো কালার দেব এখানে। দেখুন মাঝের অংশটি এভাবে করে নিলাম। এখন আমরা এই ম্যাজেন্টা কালারটা ব্যবহার করব। এখানে দেখুন আমরা যে গ্যাপগুলো নিয়েছি, দুটি করে চেনের গ্যাপ, এই যে কোনো একটি গ্যাপে আপনারা এই সুতোটি জয়েন করে নিতে পারেন। সুতো কিভাবে জয়েন করতে হয় দেখুন, আমি সুতোটিকে টেনে নিলাম এবং একটি চেন করে নিলাম। এই সুতোটি জয়েন হয়ে গেল। আমার অনেক ভিডিওতে সুতো জয়েন করার সহজভাবে কিভাবে আপনারা সুতো জয়েন করতে পারেন আমার অনেক ভিডিওতেই আমি দেখিয়েছি। এখন আমি এই ক্লাস্টারটি করব। দেখুন একটি ক্লাস্টার করা আছে, প্রত্যেকটি গ্যাপে একটি করে ক্লাস্টার করা আছে। তো আমি 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং আরও একটি ডাবল ক্রোশেট আমি এখানে উঠিয়ে নিলাম। দেখুন দুটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিলাম একটি গ্যাপে। এখানে দেখুন দুটি ডাবল ক্রোশেট রয়েছে এবং গ্যাপ রয়েছে। এই গ্যাপটি আমি এখন করে নেব 1 2। এই দুটি চেন করার পর এখানে আপনারা দেখুন এই যে আরও দুটি ডাবল ক্রোশেট রয়েছে একই গ্যাপে, আরও দুটি ডাবল ক্রোশেট। দেখুন আমি সেম গ্যাপেই, আমি প্রথম যে ডাবল ক্রোশেট উঠালাম যে গ্যাপে, আমি সেই সেম গ্যাপেই আরও দুটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। দুটি ডাবল ক্রোশেট হয়ে গেল। দেখুন দুটি ডাবল ক্রোশেট, দুটি চেন, দুটি ডাবল ক্রোশেট। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই ক্লাস্টারটি এটি হয়ে গেল। এখন খেয়াল করুন এখানে আমি কোনো চেনের গ্যাপ নেব না, অর্থাৎ আমি এখানে কোনো চেন উঠাচ্ছি না। আমি সরাসরি নেক্সট যে গ্যাপটি এই গ্যাপটিতে একটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। কোনো চেন উঠিয়ে নেইনি, আমি নেক্সট গ্যাপে ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। প্রথমে একটি উঠিয়ে নিলাম এবং আরও একটি ডাবল ক্রোশেট এখানে করে নিলাম। দেখুন দুটো ডাবল ক্রোশেট এবং আরও দুটি চেন নিয়ে এই সেম গ্যাপেই আমি আবারও দুটি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি, একটি এবং দুইটি ডাবল ক্রোশেট। দেখুন দুটো ক্লাস্টার করেছি এবং দুটো ক্লাস্টারের মাঝে আমি কোনো গ্যাপ নেইনি। এখন নেক্সট যে গ্যাপটি রয়েছে এখানে আবার খেয়াল করুন আমি কিন্তু কোনো চেন নিচ্ছি না। চেন না নিয়ে আমি নেক্সট গ্যাপে সরাসরি একটি ডাবল ক্রোশেট করলাম। এখানে সেম গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশেট
উঠালাম। দেখুন হয়ে গেল দুটো ডাবল ক্রোশেট এবং আবারও দুটি চেনের গ্যাপ নিয়ে সেম গ্যাপেই আমরা আরও দুটো ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন 3টি ক্লাস্টার হয়ে গেল। 3টি ক্লাস্টার দেখুন, একটি ক্লাস্টারের পর কোনো গ্যাপ এখানে নেই। এখানে দেখুন একটি ক্লাস্টার, আরও একটি ক্লাস্টার, এবং মাঝে কোনো গ্যাপ আমরা নেইনি। এখানে কোনো গ্যাপ হবে না। তো আমি এই একইভাবে পুরো কাজটি করে নিচ্ছি। তাহলে দেখুন এখানে 1 2 3 4 5 6 6টি ক্লাস্টার আমি এখানে করে নিলাম। এখন এখানে আমি স্লিপ স্টিচ করব। এখানে যে 3টি চেন নিয়েছিলাম প্রথমেই, সেই 3 নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই গ্যাপে যেহেতু আমাকে কাজ করতে হবে, এই গ্যাপটিতে, তাই আমাকে স্লিপ স্টিচ দিয়ে ওই গ্যাপে চলে যেতে হবে। তাহলে যে ডাবল ক্রোশেটটি করেছি প্রথমে, সেই ডাবল ক্রোশেটে স্লিপ স্টিচ করে নিলাম এবং যে গ্যাপটিতে আমরা ডাবল ক্রোশেট উঠাবো বা কাজ করব, ওই গ্যাপটিতে একটি স্লিপ স্টিচ করে আমি ওই গ্যাপে চলে গেলাম। তাহলে এখানে দেখুন 3টি স্লিপ স্টিচ করলাম, 1 2 3, 3টি স্লিপ স্টিচ করে আমি গ্যাপে চলে গেলাম। এখন এখানে আমরা কাজটি শুরু করব, যে লাস্ট রাউন্ড যেটি সেটি। তাহলে এখানে আমি 3টি চেন করে নিলাম, আবারও 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, এবং এই যে 3টি চেন করলাম, এই 3টি চেন যেখানে যে গ্যাপে করলাম আমরা, ওই গ্যাপে আবারও ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। একটি, দুইটি, 3, 4, 5, 6 এবং 7, 7টি ডাবল ক্রোশেট আমি এখানে করে নিলাম। দেখুন এখানে দেখুন 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট, এবং যে 3টি চেন করেছি সেটি একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে। অর্থাৎ এখানে আমি 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। প্রথম চেন 3টি সহ আমি 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে দেখুন আমি এখানে কি করছি একটু খেয়াল করুন। দেখুন এখানে আমি এই যে দুটি ক্লাস্টারের মাঝে যে গ্যাপটি, আমাদের প্রথম রাউন্ডের যে এই পাপড়িগুলো যেগুলো আমরা করেছি, দুটি করে ডাবল ক্রোশেট করেছি, সেই ডাবল ক্রোশেটের উপর যে গ্যাপটি আমরা করেছি, কোনো চেনের গ্যাপ নয়, দুটি ক্লাস্টারের মাঝের যে গ্যাপ, সেই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিতে আমি কিন্তু এক্সট্রা কোনো চেন নেইনি, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট 8টি ডাবল ক্রোশেট করার পরেই আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এবং পরের যে গ্যাপটি অর্থাৎ পরের ক্লাস্টারে আমি সরাসরি ডাবল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি কোনো চেন না নিয়েই। তাহলে একটি ডাবল ক্রোশেট করেছি এবং দ্বিতীয় ডাবল ক্রোশেটটি করলাম, 3
4 5 6 7 8 8টি ডাবল ক্রোশেট আমি এখানে করে নিলাম। দেখুন 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশেট করে নিলাম। 8টি ডাবল ক্রোশেট করে নিয়ে এরপর দেখুন পরের যে গ্যাপটি রয়েছে, দুটি ক্লাস্টারের মাঝের যে গ্যাপটি রয়েছে খেয়াল করুন, এই গ্যাপটিতে আমি সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নেব। সিঙ্গেল ক্রোশেট একটি, দেখুন সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম। এখন সরাসরি আমি ক্লাস্টারের মাঝে ডাবল ক্রোশেট করে নেব আবারও 8টি। আটটি ডাবল ক্রোশেট হলো, এবার সিঙ্গেল ক্রোশেট ওঠাবো। দেখুন সিঙ্গেল ক্রোশেট উঠিয়ে নিলাম এবং এভাবেই দেখুন আমি এই কাজটি করব। ক্লাস্টারের মাঝে 8টি ডাবল ক্রোশেট, প্রত্যেকটি ক্লাস্টারের মাঝে 8টি করে ডাবল ক্রোশেট করব। এই ক্লাস্টারের যে গ্যাপ তাতে 8টি ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট এই গ্যাপে আবার 8টি ডাবল ক্রোশেট করে দেখুন এখানে লাস্ট যে গ্যাপটি, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, একটি সিঙ্গেল ক্রোশেট। এবং 3 নম্বর যে চেনটি রয়েছে, প্রথম যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 নম্বর চেনে আমি একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। একটি চেন করে নিচ্ছি। লাস্ট রাউন্ডের কাজ আমরা শেষ করে নিলাম। দেখুন এখন এই সুতোটিকে কেটে নিচ্ছি। এখন এই প্রথমবারের মতোই এই সুতোটিকে আমরা পিছনের দিকে হাইড করে নেব। দেখুন খুব সহজেই আমি এই টিউটোরিয়ালটি আপনাদেরকে করে দেখালাম। সুন্দর একটি ফুল, আপনারা অনেক কিছুতেই এটি ব্যবহার করতে পারবেন। তো টিউটোরিয়ালটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা সকলেই এটি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।